শুভ সকাল বন্ধুরা, ভারত মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পমফ্রেট ভাপা রেসিপি। তো চলো পমফ্রেট ভাপা রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ইডলি স্ট্যান্ডের ভেতরে আমি ভাপাটা করেছি। তো প্রথমে 4টে পমফ্রেট মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে দেখো, কাঁচা লঙ্কা আর সর্ষে এটা আমি শিলে বেটে নেব। তো সর্ষে কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেল। এবার দেখো আমি রেসিপিটা কীভাবে তৈরি করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে থেকো। তো আমি আগে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো মাছগুলোকে আমি চাকু দিয়ে এপিট ওপিট চিড়ে দিয়েছি যাতে লবণটা আর মশলাটা ভালোভাবে ঢোকে। যেহেতু এটা আমি ভেজে রান্না করব না, সব মশলা মাখিয়ে ভাপা করব, তার জন্য আমি চিড়ে দিলাম। পমফ্রেট মাছ ফ্রাই করলেও এভাবে চিড়ে দিতে হয়, সবাই দেয়, চিড়ে দেয়। তো ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি, হলুদটা আর লবণটা। এবারে সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আগেই হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, পরে আবার একটু লবণ দিয়েছি। আর এখন কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। ভেবেছিলাম পুরোটা সর্ষে বাটা দেবো না, কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা আর একটু জিরে গুঁড়ো, এই হচ্ছে আমার মশলা, এছাড়া কোনো কিছু দিইনি। আর এখন সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি ইডলি স্ট্যান্ডের ভেতরে আরও একটা স্ট্যান্ড দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দেব। তো আমি যদি কলা পাতায় বা তাওয়াতে পাতুরি করতাম তাহলে একটু জল দিতাম না, যেহেতু আমি ইডলি স্ট্যান্ডের ভেতরে বসিয়ে দেব, তার জন্য আমি আর বাটিতে করে দিয়েছি, তার জন্য জাস্ট বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো মাখানো হয়ে গেল। এই দেখো, ইডলি স্ট্যান্ডের ভেতরে আমি আরও একটা স্ট্যান্ড দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে 20 মিনিট পরে ঢাকা খুলব। 20 মিনিট রেখে দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর যখন নামাবো তার আগে একটু সর্ষে তেল দিয়ে দেবো, তাহলে খুব বেশি ঝাঁঝ হবে।
20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন ঢাকা খুলে বাটিটা তুলে নেব। আমি সাধারণত ইলিশ ভাপা, তারপরে চিংড়ি ভাপা, যে কোনো মাছ ভাপা করলে আমি এই ইডলি স্ট্যান্ডের ভেতরে দিয়ে করি, খুবই ভালো হয়। অনেকে আবার ভাতের হাঁড়ির ঢাকনার উপরে বসিয়ে দেয় বা ভাতের ভেতরে টিফিন বক্সে করে দিয়ে দেয়, সেটা রিস্ক থাকে, তোলা ওঠা খুবই প্রবলেম হয়। কিন্তু এই রকম ইডলি স্ট্যান্ডে আমি সাধারণত ভাপা করি, খুবই ভালো হয়। তো হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা, পমফ্রেট ভাপা রেসিপি? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে দেখে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখলে, তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।